أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। এ ব্যাপারে তোমার মতামত কি, অভিমত কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে পুত্রকে কুরবানি করার নির্দেশ এসেছে। পুত্র এতে রাজি না থাকলেও তিনি তা করবেনই। তারপরেও তিনি পুত্রের কাছে জিজ্ঞাসা করলেন পুত্রকে পরীক্ষা করার জন্য। নবীর ছেলে পরীক্ষায় ফেল করার নয়। কথাই বলে বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना होता तो थोड़ा थोड़ा। পুত্র জবাব দিল, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন তা কার্যকর করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চান তাহলে অবশ্যই আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। হে আমার পিতা, আমাকে শক্ত করে বাঁধবেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। নড়াচড়া করলে আপনার জবাই করতে, কুরবানি করতে কষ্ট হবে, রক্ত ছিটে গিয়ে আপনার গায়ে লাগবে। আর ছুরিখানাও ভালোভাবে ধারালো করে নিন যাতে তাড়াতাড়ি জবাইয়ের কাজ সারতে পারেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে কুরবানি করার উদ্যোগ নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে উপর করে শোয়ালেন, হাত পা বাঁধলেন, ছুরি চালালেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তারা পিতা পুত্র উভয়ে আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য নিজেদেরকে সপর্দ করল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শোয়া তার গলায় ছুরি চালালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। এটা ছিল মহা পরীক্ষা, সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো। এভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে পুরস্কার দান করে থাকি। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের গলায় ছুরি চালিয়েছিলেন, কিন্তু দেখা গেল পুত্র জবাই হলো না, তার স্থলে ওই দুম্বাটি জবাই হয়ে গেল। এই ঘটনায় দেখা গেল পুত্র জবাই না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। বোঝা গেল পুত্রর কুরবানি হয়ে যায় পরীক্ষার মূল বিষয় ছিল না, বরং পরীক্ষার মূল বিষয় ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের কুরবানি। তিনি যখন মন থেকে পুত্রকে কুরবানি করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন এবং আল্লাহর জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস পুত্রকে কুরবানি করার উদ্যোগ নিলেন এবং প্রমাণ করলেন যে আমি দুনিয়ার বস্তুর প্রতি আমার মনে সব ভালোবাসা, মনে সব প্রেম আবেগ সব কিছুকে তোমার জন্য বিসর্জন করে দিলাম। তখনই তিনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন।
দিয়েছেন। পুত্রের কোরবানি হওয়া আল্লাহর কাছে কাম্য ছিল না। যদি পুত্রের কোরবানি হয় আল্লাহর কাছে কাম্য হতো তাহলে পুত্রই কোরবানি হয়ে যেত, বরং আল্লাহর কাছে কাম্য ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষাকে ধরে রাখার জন্য আমাদের উপরও কোরবানির বিধান রাখা হয়েছে। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদাহি, এই কুরবানিটা কি? আল্লাহর নবী জবাবে বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। ওতে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো মনের কুরবানি দিতে পারাই হলো এই কুরবানির শিক্ষা। অতএব আমরা যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নিজেদের মনের সব রকম জজবাকে কোরবানি দিতে পারি, যেমন সম্পদের মায়াকে উপেক্ষা করে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করতে পারি, সম্পদ সঞ্চয় করে রাখার মোহকে কোরবানি দিয়ে যাকাত দিতে পারি, হজ করতে পারি, মানুষের ভালোবাসার উপর, ছেলেমেয়ের পরিবারের ভালোবাসার উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসাকে প্রাধান্য দিতে পারি, এভাবে সব স্থানে মনের কোরবানি দিতে পারি, তাহলে কোরবানির শিক্ষা আমাদের মধ্যে এসেছে বোঝা যাবে।